আসসালামু আলাইকুম। আমার কিছু বলার ছিল আজকের আয়োজন থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি হাবিবুর রহমান পলাশ। দর্শক, আগামী জাতীয় সংসদ নির্বাচনের এখন পর্যন্ত রোড ম্যাপ ঘোষণা করা হয়নি। আমরা দেখেছিলাম লন্ডন বৈঠকে পরে যেটি আমাদের প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছিল তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার মধ্যকার, সেখানে তিনি জানিয়েছিলেন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে যে আগামী রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত নির্বাচন প্রক্রিয়ায় যেটি এগিয়ে নেওয়ার কাজ সেটি মূলত পালন করে থাকেন আমাদের নির্বাচন কমিশন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রোড ম্যাপ ঘোষণা করেননি, যার কারণে আমরা এখন পর্যন্ত সুনির্দিষ্ট তারিখ পাইনি যে জাতীয় সংসদ নির্বাচনটি কবে হতে পারে। তবে আমরা দেখেছি গতকালকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সম্ভাব্য আচরণবিধি কি হতে পারে তার কিছু বিষয়বস্তু গণমাধ্যমের সামনে তুলে ধরা হয়েছে। তার মধ্যে অন্যতম যে বিষয় রয়েছে সেটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার ছাপানো যাবে না বা পোস্টার ব্যবহার করা যাবে না। তবে ফেস্টুন, ব্যানার, লিফলেট এগুলো ব্যবহার করা যাবে। নির্বাচন, বাংলাদেশে যে কয়েকটি নির্বাচন হয়েছে, আমরা যদি বিগত 3টি নির্বাচন বাদ দিই, তার আগে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলো ব্যাপকভাবে উৎসব মুখর হয়েছিল। জাতীয় সংসদ নির্বাচন, স্থানীয় নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, যে কোনো নির্বাচনই বাংলাদেশে হয় না কেন, প্রত্যেকটা নির্বাচনেই কিন্তু বাংলাদেশের মানুষ বেশ উৎসব করে থাকেন। একটা উৎসব মুখর পরিবেশেই বাংলাদেশে নির্বাচন হয় এবং স্বাধীনতা পরবর্তী যতগুলো নির্বাচন বাংলাদেশে হয়েছে আমরা দেখেছি প্রত্যেকটা নির্বাচনেই পোস্টার সাটিয়েছেন বা পোস্টার টাঙিয়েছেন প্রার্থীরা। এবারে নির্বাচন কমিশন আরপিওতে যে সংশোধনী আনার চিন্তা করছেন, সেখানে বলা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার ব্যবহার করতে পারবেন না। পোস্টার আসলেই একটি বিরক্তিকর জিনিস কারো কারো কাছে। নির্বাচনের ভোট কেন্দ্রে বা প্রার্থীর প্রচারণায় একটি বড় ভূমিকা অতীতে রেখেছে, কিন্তু সেটি কিন্তু পরিবেশ বান্ধব নয় এবং প্রচুর অর্থ অপব্যবহার হয় এই পোস্টার টাঙানোর মধ্য দিয়ে বা পোস্টার ছাপানোর মধ্য দিয়ে, যার কারণে পোস্টারের পক্ষে বিপক্ষে মত এরই মধ্যে আগে তৈরি হয়েছে। তবে এবার যদি এই সংশোধনী আনা যায় তাহলে এটি একটি যুগান্তকারী সিদ্ধান্তই হবে বলে আমার কাছে মনে হচ্ছে, কারণ এরই মধ্যেই আমরা অনেকের মন্তব্য শুনেছি পোস্টার নিয়ে আসলে সেই ধরনের নেতিবাচক যদি না হয় কেউ দেখাননি। পোস্টারের যে ক্ষতিকারক দিকগুলো আছে, এটি পরিবেশ বান্ধব হয় না যত্রতত্র পোস্টার লাগানো এবং সর্বোপরি অর্থের একটা বড় খরচ এখানে প্রার্থীদেরকে করতে হয় এবং পোস্টার টাঙানো নিয়ে, সাঁটানো নিয়ে, পোস্টার স্থান নির্বাচন নিয়ে বেশ ঝগড়াঝাঁটি, প্রাণহানির ঘটনাও ঘটেছে, সেটি অতীতে আমরা দেখেছি। সো এটি যদি বন্ধ করা হয়, আমার মনে হয় না কোনো পক্ষই, অর্থাৎ নির্বাচনে যে মূল অংশীজন রাজনৈতিক দলগুলো, তারা হয়তো কেউ এর বিরোধিতা করবেন না, এটি হয়তো সম্ভবত মেনেই নেবেন। তবে সংশোধনীতে যেগুলো আনা হয়েছে যে তারা ব্যানার ব্যবহার করতে পারবেন, ফেস্টুন ব্যবহার করতে পারবেন, লিফলেট ব্যবহার করতে পারবেন, এসব করতে পারবেন। তো এসবগুলো যদি থাকছে, তাহলে যদি পোস্টার না থাকে তাহলে কিন্তু নির্বাচনের যে অংশীজনরা নিশ্চয়ই এটির বিরূপ প্রতিক্রিয়া দেখাবেন না। এটি নিশ্চয়ই সবগুলো অংশীজন যারা আছেন তারা মতামত দিবেন বা তারা এর পক্ষে থাকবেন। এরপরে নির্বাচনের আগে আমরা যেটি দেখি যে নানানবিধ পক্ষের রাজনৈতিক দল বা সংলাপ যেটি সরকার পক্ষ থেকে, নির্বাচনের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হয়, সেখানেও হয়তো এগুলো নিয়ে আলোচনা হবে, বিস্তর আলোচনা হবে। এরপরে পরবর্তীতে আচরণ বিধিমালাগুলো চূড়ান্ত করা হবে। সো প্রাথমিকভাবে গতকালকে নির্বাচন কমিশন অর্থাৎ বৃহস্পতিবারে যে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বলেছেন, এরপরে আমরা দেখি না যে এ নিয়ে খুব নেতিবাচক মন্তব্য রয়েছে। সর্বোপরি আমরা দেখেছি যে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা এখন পর্যন্ত চলছে। এখন লন্ডন বৈঠকের পরে নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা কেটে গেছে। তবে রোডম্যাপ যতদিন পর্যন্ত না দেয়া হবে ততদিন পর্যন্ত কিন্তু বলার সুযোগ নেই এই নির্বাচনটা কবে হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যেই দেখেছি বাংলাদেশের এই মুহূর্তে রাজনীতির ময়দানে সবচেয়ে বড় যে অংশীজন বা রাজনৈতিক দল সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারা প্রার্থী নির্বাচন নিয়ে কথা বলছেন। তারা বলেছেন যে তাদের এবারের নির্বাচন প্রক্রিয়ায় 3টি ক্যাটাগরি তারা নির্ধারণ করছেন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে। এরই মধ্যেই বিএনপির চেয়ারপারসন, আপনারা জানেন যে তিনি বয়সের ভারে হোক এবং অসুস্থতাজনিত কারণেই হোক রাজনীতি থেকে কিছুটা দূরে আছেন, কিন্তু দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডনে অবস্থান করছেন এবং সেখান থেকে তিনি রাজনৈতিক নেতাদের প্রতি নির্দেশনা দিচ্ছেন, সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন, কথা বলছেন। বিএনপি নির্বাচনে তারা 31 দফা ডিক্লেয়ার করেছে এবং আমরা জানি যে
তারা যদি সরকার গঠন করতে পারে তাহলে তারা বলেছেন যে 18 মাসের মধ্যে তারা 1 কোটি মানুষের কর্মসংস্থান করতে পারবেন। এটি একটি বড় চমক থাকবে যদি বিএনপি আগামীতে সরকার গঠন করে নির্বাচনে জিতে সরকারে আসেন, তাহলে এটি একটি বড় চ্যালেঞ্জ থাকবে এবং যদি তারা করতে পারেন তাহলে সেটি সফল হবে। এর মধ্যে আমরা দেখেছি যে আরেকটি অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী, তারাও কিন্তু এরই মধ্যে তারা আপনারা জানেন যে নিয়মতান্ত্রিক দল বা সাংগঠনিক কাঠামো তাদের বেশ শক্তিশালী। দলের ভিতরে প্রার্থী নির্বাচন নিয়ে বড় দলগুলোর মধ্যে যেরকম প্রতিযোগিতা হয় তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নাই। দল থেকে যাদেরকে সিদ্ধান্ত দেওয়া হয়, যাকে সিদ্ধান্ত দেওয়া হয় সেই দলের নেতারা তাকেই মেনে নেন। এরই মধ্যেই জামাত ইসলামী তারা নির্বাচন নিয়ে নানান ধরনের কথা বললেও এর মধ্যেই তারা তাদের সংসদীয় আসনের অধিকাংশ আসনের প্রার্থী কিন্তু ঘোষণা করেছেন। তার মানে রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছেন, সরকার একটি ফ্রেম ডিক্লেয়ার করেছেন, নির্বাচন কমিশন একটি চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করবেন, তার মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। তবে গতকালকে বৃহস্পতিবারে যে সংশোধনীর কথা আনা হয়েছে যে নির্বাচনে পোস্টার ব্যবহার করতে পারবেন না, আরও কিছু সংস্কার জরুরি। আমরা দেখেছি নির্বাচনী মাঠে গ্যাদারিংটা খুব বড় হয়। আমরা উন্নত বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন প্রক্রিয়া দেখি যে ওপেন ফিল্ডে রাস্তা বন্ধ করে তারা কিন্তু কোনো ধরনের সভা সমাবেশ করেন না। আমি একদমই প্র্যাকটিক্যালি দেখেছি গত কয়েক বছর আগে সিঙ্গাপুরের একটি জাতীয় নির্বাচনে তারা রাস্তায় কোনো ধরনের মিটিং মিছিল সমাবেশ করেন না। তারা যেখানে হলরুমে গিয়ে বা স্টেডিয়ামে গিয়ে তারা সমাবেশ করেন যাতে সাধারণ মানুষের দুর্ভোগ না হয়। বাংলাদেশের ছোট্ট একটি দেশ, এই ভূখণ্ডটিতে 18 কোটির বেশি মানুষের বসবাস। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে যে সংস্কার বা আরপিওতে যে সংশোধনী আনা দরকার, আমার মনে হয় উন্নত বিশ্বের আদলে সাধারণ মানুষের যাতে ভোগান্তি কম হয়, রাস্তায় যত্রতত্র মিছিল সমাবেশ না করা বা স্টেডিয়ামগুলোতে বা হলরুমে যাতে সমাবেশগুলো করা হয় সেই বিষয়গুলো যদি চিন্তা করা হয় তাহলে আরপিওতে বলেন বা মানুষ যে নির্বাচনের সময় কিছুটা অস্বস্তি ফিল করে সেটি থেকে কিছুটা মুক্তি পাবেন। এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।